হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো এবং জানতে চাইছো যে দাদা, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে যদি বিসিএ নিয়ে আমি পড়ি তাহলে কমপ্লিট করবার পর প্লেসমেন্ট পাবার প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা কেমন রয়েছে, কতগুলো কোম্পানি আসছে, যে কোম্পানিগুলো আসছে দাদা সেগুলো কি জেনুইন কোম্পানি, কত হাইস্ট কত প্যাকেজের স্যালারি অফার করেছে, লোয়েস্ট কত প্যাকেজের স্যালারি অফার করেছে, অ্যাভারেজ স্যালারি কত ছিল দাদা, প্লেসমেন্ট সিনারিও কেমন রয়েছে কলেজের, এডুকেশন কোয়ালিটি কি ভালো রয়েছে, আমার কি বিসিএতে অ্যাডমিশন নেওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি। ভিডিওটি শুরু করবার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো CR7 ভাইকে তার করা রিকোয়েস্টের জন্য। আমরা অনেকটাই চেষ্টা করেছি ভাইটির নাম জানবার, বাট এটুকুই জানতে পেরেছি CR7 তার অ্যাকাউন্ট থেকে। সো তুমি যেই হয়ে থাকো ভাই, অসংখ্য ধন্যবাদ তোমার রিকোয়েস্টের জন্য। আর একটা জিনিস নিশ্চয়ই বলতে চাইবো যে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও যদি এখনো না করে থাকো, কারণ তোমাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এই সমস্ত আমাদের কন্টিনিউয়াসলি মোটিভেট করে যায়, মোটিভেশন দিয়ে যায় এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। না হলে মনে হয় যে হয়তো তোমাদের ভালো লাগেনি, হয়তো ভালো লাগছে না, হয়তো আমাদের এরকম ভিডিও বানানো হয়তো বন্ধ করা উচিত, অন্য টপিকে বানানো উচিত। সো ডিমোটিভেটেড অনেক সময় আমরা হয়ে পড়ি। সো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটি। যদি লেগে থাকে সো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো চলো দেখে নিই। দেখতে পাচ্ছ ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, আমরা প্লেসমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্লেসমেন্ট সেকশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ যে 90%, 98% কিন্তু স্টুডেন্ট প্লেস হয়ে গেছে, ঠিক আছে। এবং ক্যাম্পাস কত, 490 ক্যাম্পাস ড্রাইভ, 36 এলপিএ অফার্ড হয়েছে, যেটা হাইয়েস্ট রয়েছে। এটা এটা হাইয়েস্ট ম্যাক্সিমাম, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম। এমন নেই দাদা তাহলে আমিও পাবো, আমি অ্যাডমিশন নিয়েছি এবার আমি 36 লাখ পার অ্যানামের এক্সপেক্ট করতে পারি না, কারণ এটা সবাইকে দেওয়া হয়নি না। এটা হচ্ছে হয়তো যার এক্সট্রা অর্ডিনারি স্কিল রয়েছে বা এরকম সব দিকেই সে ভালো করছে, ঠিক আছে, পারফর্ম করছে, তাহলে তাকে দেওয়া হয়েছে। এটা হাইয়েস্ট বলা হয়েছে, যেটা হাইয়েস্ট প্যাকেজ গেছে। লোয়েস্ট প্যাকেজের মধ্যে 12 লাখ রয়েছে, ঠিক আছে। এটা লোয়েস্ট প্যাকেজ স্যালারি পার অ্যানামের কথা বলা হয়েছে। এবং কোন কোন কোম্পানি এসেছে, মানে সরি কতগুলো কোম্পানি এসেছে, 237 কোম্পানি এসেছে। কোন কোন কোম্পানি এসেছে সেগুলো তো আমরা দেখবই। সো আই হোপ তোমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, যেটা সাইটে লিখে রেখেছে হাইলাইটসে। আমাদের প্লেসমেন্ট সম্পর্কে জানবার জন্য একটা বেস্ট যে সাইট হতে পারে সেটা ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট, কারণ সেখানেই পুরো ডিটেলসগুলো মেনশন করা থাকবে। বাকি যে সাইটে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তথ্য হয়তো সঠিকও না হতে পারে, ঠিক আছে, সঠিকও হতে পারে। সো সেগুলোকে ট্রাস্ট করা বা সেটার উপরে নির্ভর করা হার্ড হয়ে যায়, ঠিক আছে, ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ডিটেলসগুলো ওনারা কি কি মেনশন করে রেখেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্লেসমেন্ট ওনারা লিখে রেখেছে, ঠিক আছে। 2000 2020-তে 97%, 2021-এ 98%, 2022-এ 98%, এবং 2023-এ 98%। এটা কিন্তু এত পার্সেন্ট স্টুডেন্টের প্লেসমেন্ট দেওয়া হয়েছে পার্টিকুলার ইয়ার অনুসারে, ঠিক আছে। অ্যাডবি কোম্পানি কিন্তু এসেছে সিটিসি কত, 16 লাখ পার অ্যানামে দিয়েছে, পার অ্যানাম সিটিসি, ঠিক আছে। দেখো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। সিটিসি কস্ট টু কোম্পানি, সিটিসির ফুল ফর্ম কস্ট টু কোম্পানি, এবং এলপি হচ্ছে লাখ পার অ্যানাম, ঠিক আছে। সিটিসি এবং ইন হ্যান্ডের মধ্যে তোমাদের ডিফারেন্স জানতে হবে। এটা কস্ট টু কোম্পানি, তোমাদের পেছনে যে যে খরচ হবে কোম্পানি, ঠিক আছে, তুমি পাখা ইউজ মানে ফ্যান ইউজ করবে, ঠিক আছে, দেন হয়তো জল খাচ্ছ, ওখানে কফি খাচ্ছ, তোমাকে অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে, রেন্ট অ্যালাউন্সেস অর্থাৎ থাকার জন্য রেন্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেই রেন্ট অ্যালাউন্সেস। দেন হয়তো
আলাদা কিছু বোনাস দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছুকে ইনক্লুড করে কিন্তু সিটিসি কাউন্ট করা হয়। এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। ইন হ্যান্ড স্যালারি যেটা হচ্ছে তোমার হাতে আসবে, ঠিক আছে? ইন হ্যান্ড মানে তোমার ব্যাংকে আসবে, ঠিক আছে? ইন হ্যান্ড স্যালারি হয়তো কারো সিটিসি লিখেছে 20,000 পার মান্থ সিটিসি, ঠিক আছে, কস্ট টু কোম্পানি। অর্থাৎ তার মধ্যে তোমার ইন হ্যান্ড স্যালারি প্লাস তোমার কফি প্লাস তুমি যে কফি খাচ্ছ কোম্পানিতে, ঠিক আছে, যাতায়াতের অ্যালাউন্সেস, থাকার অ্যালাউন্সেস, এই সমস্ত কিছু দিচ্ছে, ঠিক আছে। তারপর পিএফ, প্রভিডেন্ট ফান্ডে যে পয়সা যাচ্ছে সেগুলো, পিএফ এগুলো রয়েছে, এই সবগুলো মিলে তোমার 20,000। সো এগুলো নিয়ে এটা সিটিসি স্যার, ঠিক আছে, সিটিসি। এত সিটিসি হয়তো কোনো একজন চাকরি পেয়েছে, বাট তার হাতে কত আসবে? তার হাতে চলে আসছে হয়তো 14,000, ঠিক আছে, 14,000 স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, ঠিক আছে, 14,000 হয়তো ব্যাংকে আসছে। তাহলে হয়তো বল ভুলটা কোথায়? ভুলটা কোথাও নেই, কোম্পানি বলেছে সিটিসি, সেখানে অ্যালাউন্সেস অ্যাড করে বলছে। বাট এখানে তোমাদের বুঝতে হবে সিটিসি আর ইনহ্যান্ড স্যালারির মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আমি সিটিসি এবং ইনহ্যান্ড স্যালারি, গ্রস স্যালারি, এই সমস্ত এইগুলোর ডিফারেন্স নিয়ে, এগুলোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে একটা ডিটেলস আমি ভিডিও বানিয়ে দেবো এবং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও সেই ভিডিওটা। আমরা আসছে সেই ভিডিওটি, ঠিক আছে, ওগুলো ওই ভিডিওতে আমি পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। এখানে করলে অনেকটাই বড় হয়েছে ভিডিওটি। সো আমরা একটু দেখে নিই। সো এগুলো যে ইয়ার ওয়াইজ প্লেসমেন্টের সিনারিও রয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ টুইঙ্কেল পল, মানিশ ভাগত, অর্ণব মান্নান, সুমন আচার্য, প্রকৃতি বণিক, ঠিক আছে। এনাদের যে রয়েছে, এনাদের স্যালারি কি কি রয়েছে? 24 লাখ পার অ্যানাম স্যালারি রয়েছে। বিটেক সিসি করেছেন, বিএসসি সাইবার সিকিউরিটিও রয়েছে, সেখানে উনি করে 9 লাখ পার অ্যানাম স্যালারি পেয়েছেন। বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স করে মাইন্ডট্রি বলে এক কোম্পানি রয়েছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, সেখানে উনি স্যালারি কত পেয়েছেন দেখতে পাচ্ছ, 8.40 এলপিএ স্যালারি পেয়েছে। এটা ওই অ্যারাউন্ড আমরা ধরতে পারি 9 এলপিএ স্যালারি, ঠিক আছে। দেন সুমন যে রয়েছে, ওনার নাম সুমন আচার্য, এমসিএ করে লজিক স্কোয়ার টেকনোলজি কোম্পানিতে চাকরি পেয়েছেন, 7.50 এলপিএ। এবার তুমি একটা জিনিস দেখো, ডিফারেন্সটা এখানে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ বিটেক সিএসসি করেছেন, 24 পেয়েছে, ঠিক আছে। হয়তো এখানে বিসিএ যে স্টুডেন্টস রয়েছে সেও কিন্তু 24 নিয়ে চলে গেল, সেগুলো টোটালি ডিপেন্ড করবে স্টুডেন্টের উপর। এখানে দেখতে পাচ্ছ এমসিএ করেছে, তো আমরা কি ভেবে থাকি এমসিএ আর বিটেক সিএসসি দুটো সমান ডিগ্রি, ঠিক আছে। এমসিএ আর বিটেক সিএসসি দুটো সমান ডিগ্রি, এবং মানে আমরা সমান ডিগ্রি বলতে গেলে আমি বলবো সমান মেনে চলি, ঠিক আছে, এমন না সমান বলছি, মানে আমরা সমান মেনে চলি সাধারণত, যে বেসিক কেউ যদি এমসি করে নেয় তাহলে বিটেক সিএসসি সমতুল্য সে হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ স্যালারির মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ এখানে 24/7। কারণ কি এখানে হয়তো স্কিলের দিক দিয়ে সেই কোম্পানি দেখেছে যে স্কিলের দিক দিয়ে হয়তো স্টুডেন্টদের মধ্যে ল্যাক করছে, ইনি যে রয়েছে হয়তো স্কিলের দিক দিয়ে ল্যাক করছেন, বা হয়তো স্কিল রয়েছে বা যেই জিনিসটি তাদের প্রয়োজন স্টুডেন্ট থেকে সেটা হয়তো উনি পাননি। সো এই জিনিসগুলো দেখো, স্যালারি উনি 7.50 পেয়েছে, 24 পেয়েছে। এবার তার মানে কি দাদা আমি বিটেক করব মানে বিসি করা উচিত না? এটা একদমই নয়, ঠিক আছে। বিটেক বিটেক একটা আলাদা ডিগ্রিকে রাখছি, এখন আমরা ডিসকাস করছি বিসিএ কে। দেখো এমসিএ করবার পর আমার উদ্দেশ্য এখানে বিটেক বিসিএ এমসিএ এর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করার নয় এখানে, ঠিক আছে। তোমাদের মাঝে এটা ক্লিয়ার করানো যে এখানে নো ম্যাটার তুমি কোন ডিগ্রি করছো, আলটিমেটলি ডিপেন্ড করবে স্টুডেন্টের উপর, স্কিলের উপর, ঠিক আছে। তোমার মধ্যে কি কি সফট স্কিলস রয়েছে কিনা, কমিউনিকেশন স্কিল রয়েছে কিনা, ভালো মেনটেন করে চলছো কিনা, ঠিক আছে, গ্রুমিং স্কিল, নানান স্কিল রয়েছে সেগুলো আছে কিনা, তার সাথে টেকনিক্যাল স্কিলস গুলো কেমন রয়েছে, সব দিকে দেখে কিন্তু একটা কোম্পানি একটা যে এমপ্লয়কে হায়ার করে, ঠিক আছে। সো এই আমি ডিফারেন্স তোমাদেরকে বোঝাতে চাইছি, যে এমসি করে ফেললাম তার মানেই আমি বেশি ভালো স্যালারি পাবো, এটার কোনো কিন্তু মানে নেই। হোয়াট ম্যাটার ইজ তোমাদেরকে স্কিলটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু বিটেক সিএসসি কেও তোমরা ছাড়িয়ে ভালো অ্যামাউন্টের স্যালারি পেতে পারো এবং ভালো কোম্পানিতে তোমরা চাকরি করতে পারো। বাট স্কিলস এই সমস্ত দিকে ল্যাক করলে
যদি তোমরা ওটা পিছিয়ে পড়ো ওই সমস্ত দিকগুলোতে, তাহলে কিন্তু স্যালারি, সিটিসি এগুলো কমে আসতে পারে। ঠিক আছে, কোম্পানি হয়তো সেই স্টুডেন্টকে হয়তো যেই জিনিসগুলো ব্যবহার করতে হবে, যেই টুলগুলো বা যেটার জন্য হায়ার করতে যাচ্ছে সেখানে ফিট মনে হচ্ছে না তাদের, তাহলে তারা কম স্যালারি অফার করতে পারে। ঠিক আছে, তো সেটাই তোমাদের কাছে বলবার ছিল, যেখানে আলটিমেটলি আমি বারবার আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে তোমাদের বারবার একই জিনিস বলেছি, স্কিলের ওপর তোমাদেরকে কাজ করতে হবে। বাকি ইউনিভার্সিটি তোমাদের প্ল্যাটফর্ম প্রোভাইড করেই দেবে, অপরচুনিটি দিয়ে দেবে ইন্টারভিউতে বসার, বাট আলটিমেটলি ডিপেন্ড করবে স্টুডেন্টের উপর, তার স্কিল সে ডেভেলপ করতে পারছে কি পারছে না। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। তারপরে দেখতে পাচ্ছ এখানে প্লেসমেন্ট নিউজ এর মধ্যে লিখে রেখেছে, দেখতে পাচ্ছ এখানে আমরা সিটিসি নিয়ে যে ডিসকাস করলাম এখন এতক্ষণ, ইনহ্যান্স স্যালারি আর সিটিসি, এখানে দেখতে পাচ্ছ সিটিসি লিখে রয়েছে, সিটিসি 4.60 এলপিএ পার লাখ পার অ্যানাম, সিটিসি। ঠিক আছে, কস্ট টু কোম্পানি। আরেকটা রয়েছে ইনহ্যান্স স্যালারি। সো দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটা নিয়ে তো আমি ভিডিও বানাবো, খুব দ্রুত আসছে, সেটার উপরে আমি লিঙ্ক দিয়ে দেবো। সো তোমাদেরকে কিন্তু ওগুলোর ডিফারেন্স জানতে হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্স স্যালারি, সিটিসি কি রয়েছে। দেখতে পাচ্ছ সিটিসি, এখানে কিন্তু সিটিসি যেটা তোমার ব্যাংকে আসবে সেটা নয়, এখানে সিটিসি মানে সবকিছু নিয়ে। ঠিক আছে, একজন এমপ্লয়ের পিছনে কত খরচ হবে কোম্পানির, কত কস্ট পড়বে, সেগুলো সব মিলিয়ে। ঠিক আছে, অ্যালাউন্সেস, আবারও বলছি অ্যালাউন্সেস সবকিছু নিয়ে, ইনহ্যান্স স্যালারি সব নিয়ে এটা টোটাল করেছে। সো এটা নিয়ে একটু কনফিউজ হবে না তোমরা যে সিটিসি কি রয়েছে, সিটিসি ইনহ্যান্স স্যালারি নয়। সো এর এখানে লিখে রেখেছে সিটিসি 4.60, এখানে লিখেছে 4.2 থেকে 4.60 এলপি, এক্সিস ব্যাংক লিখেছে। সো এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে কত টাকা সিটিসি তারা পেয়েছে এবং প্লেসমেন্ট কেমন রয়েছে এবং কোন কোন কোম্পানি আসছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা বেসিক ধারণা পেয়ে গেছি এবং এখান থেকে তোমরা নিউজ দেখতেই পাচ্ছ। তাছাড়া আরো আমরা দেখার হলে আমরা একটু আরেকটু দেখে নিই, এখানে দেখতে পাচ্ছ কোন কোন কোম্পানি রয়েছে, একটু হাইলাইট করে নিই। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এমএসসি বিএসসি অনার্স করে অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া প্লেস হয়েছে কিমপ্রেস কোম্পানিতে। এরপর হচ্ছে বিবিএ অ্যান্ড বিসিএ করে প্লেস রয়েছে জোলোতে। এবং দেখতে পাচ্ছ এখানে সিটিসি 3.50 এলপিএস সিটিসি পেয়েছে। টিসিএস টাটা কনসালটেন্সি বিসিএ করে, দেখতে পাচ্ছ এখানে বিসিএ করে উনি যারা যারা বিসিএ করেছে বিসিএ করে পেয়েছে, এখানে দেখো বিসিএ করে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসে পেয়েছে। দেন বিএ এমবিএ করে এখানে আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সে তারা পেয়েছে, জব পেয়েছে। ঠিক আছে, বিএ এমবিএও করে থাকে অনেকে। আমরা মেনলি দেখবো বিসিএ, এখানে দেখতে পাচ্ছ সুমনকর জানা, উনি বিসিএ করে ডিলয়েট, ডিলয়েট খুব ভালো কোম্পানি। ঠিক আছে, সফটওয়্যার বেস কোম্পানি রয়েছে ডিলয়েটে, ইনি পেয়েছেন 3.80 এলপি এর। ঠিক আছে, সিটিসি দেখতেই পাচ্ছ, সিটিসি ইন হ্যান্ড নয়, অর্থাৎ 3.80 ওনার মানে ওনার পকেটে বা ওনার ব্যাংকে আসবে এমন নয়। ঠিক আছে, সেটা সিটিসি সব অ্যালাউন্সেস সব নিয়ে। এখন ওনার ব্যাংকে কত আসবে, হতেই পারে সেটা এর থেকে একটু কম আসবে। ঠিক আছে, বাকি উনি অনেক কিছু অ্যালাউন্সেস পাবে, বাকি এত টাকার অ্যালাউন্সেস উনি পাবেনই, নানান সুযোগ সুবিধা উনি পাবেন কোম্পানির তরফ থেকে। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখবো আর কোথায় গেল বিসিএ। এখানে দেখতে পাচ্ছেন কৃপন মন্ডল, কৃপন মন্ডল উনি কত পেয়েছেন, এখানে সিটিসি, সিটিসি এখানে মেনশন করা নেই, বাট ইনি বিসিএ থেকে কিন্তু চাকরি পেয়েছেন। দেন বিএসসি করেও ইনি টিসিএস এ পেয়েছেন কত, 9 এলপি, সিটিসি ভালো পেয়েছেন, দেখতে পাচ্ছ সিটিসি এলপি 9 এলপি ইনি পেয়েছেন। এবং তারপরে হচ্ছে বিসিএ, বিসিএ কোথায় চলে গেল, আর দেখতে পাচ্ছ এখানে বিএসসি করে পেয়েছে, বিএসসি করে কত টাকা স্যালারি এখানে লেখা নেই, বিএসসি সাইবার সিকিউরিটি করে। এমসি করে পেয়েছেন শুভজিৎ চৌধুরী, অ্যামাজনে পেয়েছেন। বা এই যে এইখানে দেখতে পাচ্ছ এমসিএ করে কিন্তু অ্যামাজনে পেয়েছেন। দেখো মানে দুর্দান্ত বিষয় যে এমসিএ করেও কিন্তু আমরা অ্যামাজনে পেতে পারি। অনেকে ডিমোটিভেট ফিল করে এই কারণে যে দাদা আমি তো বিটেক শেষই করিনি, আমি বিসিএ করছি, আমি অ্যামাজনের মতো কোম্পানিতে কাজ করতে পারবো না কখনোই, আমার তো এই ছোট মোটো কোম্পানি হলেই হবে। দেখো এরকম ভাবনার কিন্তু কিছু নেই, তুমি অ্যামাজন গুগল এগুলো এগুলো কোম্পানিতেও তুমি কাজ করতে পারো।
ঠিক আছে? শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা করতে পারবে তা নয়, তুমি বিসিএ করে এমসিএ করে ট্রাই করবে, তাহলে অ্যামাজনও ক্র্যাক করতে পারবে, গুগলও ক্র্যাক করতে পারবে। এখানেই একটা এক্সাম্পল রয়েছে, দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন শুভজিৎ চৌধুরী, এমসিএ করেছেন। তাছাড়া অনলাইনে সার্চ করলে তো লক্ষ লক্ষ এক্সাম্পল পেয়ে যাবে যারা এমসিএ করে অ্যামাজন, গুগল, অ্যাডোবি, লিঙ্কডইন, ফ্লিপকার্ট, এই যে প্রোডাক্ট বেস কোম্পানি রয়েছেন, এই সমস্ত প্রোডাক্ট বেস কোম্পানিতে চাকরি পেয়েছে। ঠিক আছে? সো এখানে স্যালারি কত লেগেছে? 3.72 এলপিএ স্যালারি রয়েছে, সরি পেয়েছেন। ঠিক আছে? সো উনি সিটিসি এই পেয়েছে, বাট হয়তো অনেকে বলবে দাদা অনেক কম পেয়েছে, বাট তুমি দেখো উনি এমসি করে অ্যামাজনে চাকরি পেয়েছে। ঠিক আছে? অ্যামাজনে জব পেয়েছে। সো এটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিমেন্ট হবে, ওনার যে সিটিসি ধীরে ধীরে ইনক্রিমেন্ট হবে। বা উনি যদি সুইচ করে নেয় অন্য কোম্পানিতে, অন্য কোম্পানিতে সুইচ করে নিলে কিন্তু ওনার অ্যামাজনে যেহেতু কাজ করে এক্সপিরিয়েন্স নিয়েছে, মেন হচ্ছে তোমার, তুমি অ্যামাজনে কাজ করবে সেটা তো একটা অ্যালাউন্সেস, একটা টাকা তো পাচ্ছই, তার সাথে বড় একটা জিনিস যেটা পাচ্ছ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সেটা কেউ তোমার থেকে ছিনে নিতে পারবে? কেউ ছিনে নিতে পারবে না। এক্সপিরিয়েন্স হয়ে গেলে সেই এক্সপিরিয়েন্স দেখিয়ে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের পরে আর কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কি পড়ে এসছো, কোথায় পড়েছো, কোন ইউনিভার্সিটিতে পড়েছো, ইউনিভার্সিটি প্রাইভেট না গভর্নমেন্ট, কেউ জিজ্ঞাসা করবে না। লাস্ট কোথায় জব করেছিলে, এক্সপিরিয়েন্স কোথায় করেছো, অ্যামাজনে করেছো, ভীষণ ভালো বিষয়। তোমার কিন্তু আরো অন্য কোম্পানিতে সুইচ করলে ভালো টাকার স্যালারি পেতে পারবে। ঠিক আছে? এমসিএ সেম এখানে দেখতে পাচ্ছি, বিসিএ করে ইনি মানে অ্যামাজনে পেয়েছেন ঈশান শর্মা। বিসিএ করে ইনি এমসিএ করে বিসিএ করে, দেখো বিসিএ করে, বিটেক করে, বিটেক সিএসসি করে অনেকেই তোমার হচ্ছে অ্যামাজন, গুগলের মতো সুযোগ হয়ে ওঠে না, আর ইনি বিসিএ করে পেয়ে গেছে। সো বিসিএ করেও তোমরা অনেক এক্সাম্পল পেয়ে যাবে অনলাইনে সার্চ করলে। ঠিক আছে? সো এটাই দেখতে পাচ্ছ, এখানে বিসিএ করেছে, এবার অনেকে বিসিএ করে কিন্তু পায়নি। তো ডিফারেন্স কি? তারাও তো সেম ইউনিভার্সিটিতে পড়ছে, ব্রেনওয়্যারে, সবাই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে সবাই পড়ছে। বাট ডিফারেন্স কোথায় হচ্ছে? ডিফারেন্স হচ্ছে স্কিল সেটের ওপর, কোডিং স্কিল, টেকনিক্যাল স্কিল, সফট স্কিলস, কমিউনিকেশন স্কিল, এই যে স্কিলসগুলো রয়েছে না, এই স্কিলগুলোর ওপরে ডিফারেন্ট ক্রিয়েট করছে। বাকি ইউনিভার্সিটি তো সবাইকে অপরচুনিটি প্রোভাইড করছে, এই স্টুডেন্টকেও যেমন অপরচুনিটি প্রোভাইড করেছিল, বাকি বিসিএস স্টুডেন্টদেরও প্রোভাইড করেছে। তারা কেন পায়নি? হয়তো তারা কোথাও কোডিং স্কিলে ল্যাক করেছে, বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারেনি, বা হয়তো কোনো কারণবশত হতেই পারে, যে যার যে কারণটাই হোক, বাট ডিফারেন্ট, তুমি দেখতে পাচ্ছ আমি যেটা বোঝাতে চাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে ডিফারেন্ট কেন ক্রিয়েট হচ্ছে, স্কিল সেট মেন, যেটার জন্য ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। বাকি ইউনিভার্সিটি ভেদাভেদ তো নেই, এই স্টুডেন্টকে ভালোভাবে দেখছে বা অন্য স্টুডেন্টকে দেখছে না, সেরকম ভেদাভেদ নেই। সো মেন স্কিল সেট। সো আবারও বলছি, স্কিল ওপর কাজ নিশ্চয়ই করবে, সেটার উপর কাজ করা ভুলবে না, চিল হয়ে বসবে না ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবার পর। ঠিক আছে? দেখতে পাচ্ছ এমসি করে অ্যামাজনে, এমএ ইংলিশ করে অ্যামাজনে পেয়েছে। সো অনেকেই আছে যারা মানে ডিমোটিভেট ফিল করে যে আমার বিসিএ করা দরকার না, আমি ওটা করে কি পাবো, এইরকম কোম্পানিগুলোতে কাজ করে। দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পল রয়েছে। তাছাড়াও এক্সাম্পল তুমি সার্চ করলেও অনলাইনে অনেক অনেক পেয়ে যাবে, এরকম এমএ ইংলিশে করে, বিএ ইংলিশে করে কিন্তু অ্যামাজন, এরকম প্রোডাক্ট বেস, গুগল, এর সমস্ত কোম্পানিতে কাজ করছে। ঠিক আছে? তো সঠিক পথের প্রয়োজন রয়েছে, সেটা ফলো করলে, সঠিক রোড ম্যাপ ফলো করলে কিন্তু পেয়ে যাবে। বিএসসি মিডিয়া সায়েন্স, এমএ ইংলিশ করে এই সমস্ত অ্যামাজন কোম্পানিতে এনারা কিন্তু চাকরি পেয়েছে। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ এই কোম্পানিগুলোতে এনারা কিন্তু লিখেছে বিবিএ এলএলবি এগুলো করে। সো এখানে বিসিএ নিয়ে আর কিন্তু নেই। সো আই হোপ তোমাদের কাছে অ্যাটলিস্ট থোড়া একটু আইডিয়া হয়ে গেছে কোথায় তোমাদের চাকরি হতে পারে, এবং মেনলি স্যালারি কি হতে পারে, সিটিসি কি হতে পারে, এবং তোমাদেরকে আমি অ্যামাজন যারা পেয়েছে তাদের মধ্যে বললাম যে ডিফারেন্স কোথায় তৈরি হয়েছে। ঠিক আছে? স্টুডেন্টদের মধ্যে ডিফারেন্স কোথায় তৈরি হচ্ছে, যার কারণে কেউ অ্যামাজনে পাচ্ছে তো কেউ পাচ্ছে না। আই হোপ তোমাদের কাছে
ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। আরো চেষ্টা করছি বিসিএ খোঁজার এখান থেকে, বাট এই তো যা ছিল। আর তোমরা দেখার হলেও তোমরা কিন্তু পার্সোনালি ফোনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে দেখতেই পারো, এখানে সব লিখে রেখেছে ক্লিয়ারলি, ঠিক আছে? আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়ার, তোমাদের সামনে নিয়ে আসা, বিষয়গুলোকে খুলে একটু ডিসকাস করা এই টপিক নিয়ে, ইউনিভার্সিটির বিসিএ নিয়ে, বিসিএ ডিপার্টমেন্টকে নিয়ে। দেখতে পাচ্ছ এখানে পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কোম্পানি কি 500+ প্যান ইন্ডিয়া রিক্রুটার্স রয়েছে। অর্থাৎ প্যান ইন্ডিয়া বলতে অর্থাৎ পুরো ইন্ডিয়া জুড়ে যে কোম্পানিগুলো রয়েছে সে ওনারা কিন্তু এসে থাকে। এখানে কি কি কোম্পানি রয়েছে, কি কি কোম্পানি ভিজিট করে থাকে? কগজিমিনি, ঠিক আছে, কগজিমিনি, উইপ্রো, টাটা, কগনিজেন্ট, পিডব্লিউসি, ইনফোসিস, অ্যামাজন, দেন ফিউচার গ্রুপ, দেন তোমার হচ্ছে অ্যাডোবি, বন্ধন ব্যাংক, বাইজু, সুইগি, এই সমস্ত কোম্পানি কিন্তু মেনলি এসেছে। সো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানি এখানে এসেছে। দেখতেই পাচ্ছ খুব নাম করা এই বড় বড় কোম্পানি। এখান থেকে চাকরি পেলে তোমার এক্সপিরিয়েন্স পাবে, তার সাথে এখান থেকে এক্সপিরিয়েন্স তোমার ভালো তৈরি হবে, একটা রেপুটেশন তৈরি হবে, এখানে কাজ করেছো তোমরা। অ্যাডোবি, টেক মাহিন্দ্রা, বন্ধন ব্যাংক, বাইজু, সুইগি, আইবিএম, নেসলে, খাদিমস, ভিএফএক্স, এসভিএফএক্স, ঠিক আছে, দেন জারো এডুকেশন, এই সমস্ত কোম্পানি দেখতেই পাচ্ছ। এই সমস্ত কোম্পানি মোটামুটি রিলায়েন্স কমিউনিকেশনও এসেছে। টিসিএসও কিন্তু ভিজিট করে থাকে। মেনলি টিসিএস কিন্তু মাস রিক্রুটমেন্ট করে থাকে, অর্থাৎ মাস রিক্রুটমেন্ট মানে অনেক স্টুডেন্ট একবারে নিয়ে চলে যায়। সো মেনলি মাস রিক্রুটারের মধ্যে একটা কোম্পানি যেটা হচ্ছে সেটা টাটা কনসালটেন্সি সার্ভিস, শর্টকাটে আমরা এটাকে টিসিএস বলে থাকি। টিসিএসও কিন্তু অনেক কোম্পানি গভর্নমেন্ট কলেজেও ভিজিট করে থাকে, গভর্নমেন্ট বিসি কলেজে হায়ারিং এর জন্য। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার কোম্পানিগুলো কি কি রয়েছে এবং কি কি সিটিসি হতে পারে, এক্সপেক্টেড সিটিসি, ঠিক আছে, কেন ডিফারেন্ট এগুলো করছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। তাছাড়াও আমরা আরো দেখে নিচ্ছি যে কি কি কারা এখান থেকে পেয়েছে, ঠিক আছে, বিসিএ তে, বিসিএ প্লেসমেন্ট পেয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্লেসমেন্ট পেজ রয়েছে। সো আমাদেরকে একটু দেখতে হবে এখান থেকে। সো এখান থেকে তোমরা কিন্তু একটু দেখতেই পারো, এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট মানে করে এমবিএ করে, ঠিক আছে, বিএসসি করে তারা বিভিন্ন কোম্পানিতে পেয়েছে। যেমন উজ্জীবন, ঠিক আছে, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে ইনি এমবিএ করে পেয়েছেন। সো প্লেসমেন্টের দিক দিয়ে মোটামুটি কিন্তু খুব ভালো ভালো কোম্পানিতে এনারা প্লেস হয়ে গেছেন। সো জবের দিক দিয়ে কিন্তু প্রবলেম নেই। তোমরা জব কিন্তু এখান থেকে বিবিএ, এমবিএ, বিসিএ এগুলো করে, বিএসসি সাইবার সিকিউরিটি করে কিন্তু পেয়ে যাবে। এখানেই দেখতে পাচ্ছ এমসিএ, ইনি এমসি করে পেয়েছেন, এখানে সিটিসি লেখা নেই। দেন বিএসসি অনার্স অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া করে ইনি কোম্পানিতে পেয়ে গেছেন, এখানে সিটিসি ক্লিয়ারলি মেনশন করা নেই। এখানে দেখতে পাচ্ছ বিসিএ করেছেন প্রীতি দাস, সো ইনিও কিন্তু একটা কোম্পানিতে পেয়ে গেছেন। ইনিও অন্তনু দত্ত, দত্ত, অ্যান্ড সো সবাই এখানে দেখতে পাচ্ছ বিসিএ করেছে। এখানেও বিসিএ রয়েছে, শর্মিষ্ঠা, শ্রেয়া, সৌরভ, এনারা। সৌরভ ইনি করেছেন বিটেক সিএসসি, সিটি করে সিটিসি এখানে লেখা রয়েছে 4.20 এলপিএ রয়েছে এখানে। এবং পুষ্পেন্দু রয়েছে, ইনি বিসিএ করেছেন, ইনি করে কিন্তু কোম্পানিতে প্লেস হয়ে গেছেন। এখানে সিটিসি অনেকের মেনশন করা নেই, বাট এনারা প্লেসমেন্ট পেয়ে গেছে। সো একটা কোম্পানিতে চলে গেলে তোমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারপরে ধীরে ধীরে তোমরা কোম্পানি সুইচ করতে পারবে এবং গ্রোথ ধীরে ধীরে রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু সময়ের সাথে সাথে তোমাদের স্যালারি, বোনাস রয়েছে, আর অনেক কিছু রয়েছে, সেগুলো তো পাচ্ছই, এক্সপিরিয়েন্স পাচ্ছ, বিভিন্ন কোম্পানি তোমরা বসার সুযোগও কিন্তু সময়ের সাথে পাবে। আমরা একটু লাস্ট পেজটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ বিসিএ সঞ্জিত রয়েছে, ইনিও পেয়েছেন
বিসিএ করে, তারপরে রয়েছে বিসিএ করে ইনিউ পেয়েছেন, দেন আর এমসিএ করে ইনি পেয়েছেন সৌম্যদীপ, বিসিএ করে আয়ন চক্রবর্তী। সো ইনি অ্যামাজনে পেয়েছেন, দেখতেই পাচ্ছ অনেকেই অ্যামাজনে পেয়েছে, বিবিএ এমবিএ করে, ঠিক আছে, বিসিএ করে পেয়েছে, বিবিএ করেও কিন্তু পেয়েছে, বিএ ইংলিশ করে অ্যামাজনে পেয়েছে। সো তোমরা, আই হোপ তোমাদের মাঝে একটা আইডিয়া হয়ে গেছে যে এখানে কিন্তু ডিগ্রিটা ম্যাটার প্রফেশনাল ওয়ার্ল্ডে, ঠিক আছে, খুব একটা ম্যাটার করে বাট খুব একটা নয়। বাট হোয়াট রিয়েলি ম্যাটার ইজ তোমাদের স্কিলস কি রয়েছে, কমিউনিকেশন স্কিল, তুমি কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু ম্যাটার করে অনেকটাই। সো এখান থেকে তোমরা কিন্তু এসে, অনেকগুলো পেজ রয়েছে, তোমরা এসে দেখতেই পারো, বিসিএ খুঁজে তোমরা কিন্তু দেখতে পারবে। আমার উদ্দেশ্য ছিল তোমাদের সামনে পুরো বিষয়টাকে খুলে ধরবার, যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি প্লেসমেন্ট কেমন রয়েছে, যেটা প্লেসমেন্টের এখানে পেজেস গুলো বানিয়ে রেখেছে, সেখান থেকে যা মনে হচ্ছে 98% প্লেসমেন্ট রয়েছে। এবং আমি অনলাইনে রিসার্চ করে দেখেছি, ঠিক আছে, অনলাইনে রিসার্চ করে দেখেছি, প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির প্লেসমেন্ট। বিভিন্ন যে আনঅফিসিয়াল সাইটগুলো, কারণ অফিসিয়াল সাইট যেটা রয়েছে সেটা তো নিজে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির নিজস্ব কন্ট্রোল রয়েছে, রাইট? সো অন্য যে সাইটসগুলো রেখেছে সেখানে তাদের কন্ট্রোল নেই। সো সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ভাবে লেখা হয়েছে, ঠিক আছে, স্বাধীনভাবে কিন্তু সেগুলোকে লেখা হয়েছে। সো যেহেতু সেগুলোকে স্বাধীনভাবে লেখা হয়েছে, সেগুলো রিসার্চ করে পড়ে যা আমি বুঝতে পেরেছি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিসি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের প্লেসমেন্ট যে সিনারিও রয়েছে খুবই ভালো রয়েছে, অসাধারণ রয়েছে। তো এখান থেকে করলে কিন্তু তোমরা ইন্টারভিউ রাউন্ডে বসতে পারো, এবং বাকিটা ডিপেন্ড করবে স্টুডেন্টের ওপর, সে কেমন শিখেছে জিনিসগুলোকে, কোডিং কেমন জানে, সে টেকনিক্যালি সে খুব ভালো কি নয়, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি ভ্যারি করবে। বাট আলটিমেটলি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিসিএ এর প্লেসমেন্ট প্রচন্ড ভালো রয়েছে, অসাধারণ, ঠিক আছে, যা আমি বিভিন্ন আর্টিকেল পড়ে জানতে পারলাম, ঠিক আছে। আর তাছাড়াও আমি কিন্তু তোমাদের যে ইসে রয়েছে, ইউটিউবে রয়েছে, আমি সার্চ করে দেখেছিলাম, ঠিক আছে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির প্লেসমেন্ট নিয়ে। সো আমি ইউনিভার্সিটির যে প্লেসমেন্ট নিয়ে স্টুডেন্টদের ফিডব্যাকের অনেক ভিডিও দেখেছি, তার মধ্যে একটা ভিডিও আমার বেশ ভালো লেগেছে। সেখানে কিন্তু তাদের সাথে কথা বলে তাদের বিসিএতে অ্যাডমিশন নেওয়া উচিত কি নয়, ঠিক আছে, সো সেখানে প্লেসমেন্ট কেমন রয়েছে, যাবতীয় বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সো যে ভিডিওটি বানিয়েছে সাওয়ান গুপ্তা বলে ভাইয়া রয়েছেন, ঠিক আছে। সো সাওয়ান ভাইয়া উনি বানিয়েছেন। সো ওনার পুরো নাম সাওয়ান গুপ্তা। তো ওনার চ্যানেল রয়েছে ব্লগিং ওয়ার্ল্ড বাই সাওয়ান। ওনার চ্যানেলে ওই ভিডিওটি রয়েছে, এবং খুব সুন্দরভাবে উনি ভিডিওটি বানিয়েছেন বিসি এর ওপরে। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, প্লেসমেন্ট কেমন রয়েছে, বিসিতে অ্যাডমিশন নেওয়া উচিত কিনা, স্টুডেন্টদের ফিডব্যাক ওই ভিডিওতে তুলে ধরেছে। তো আমি ওই ভিডিওটির লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দেবো আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। প্লিজ ওই ভিডিওটি চেক আউট করতে ভুলবে না। ওখান থেকেও কিন্তু তোমরা অনেকটা একটা আইডিয়া ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিসিএ ডিপার্টমেন্ট, প্লেসমেন্ট, এডুকেশন কোয়ালিটি পেয়ে যাবে, কারণ ডাইরেক্ট তুমি স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিচ্ছ, ঠিক আছে। তো সেটা কিন্তু ভ্যারি করতে পারে, সেটা তোমরা ওয়েবসাইট থেকে জানছো না, ডাইরেক্ট তাদের থেকে শুনছো, তাদের মুখে শুনছো যে তাদের অভিজ্ঞতা কেমন রয়েছে। সো ওটা দেখে নিও, ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর এখানে আমরা প্রি প্লেসমেন্টের যে রয়েছে, প্রি প্লেসমেন্ট ট্রেনিং কি কি রয়েছে, প্রি প্লেসমেন্ট ট্রেনিং বলতে দাদা, প্রি প্লেসমেন্ট ট্রেনিং বলতে তোমাদের প্লেসমেন্টের আগে তোমাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়, ঠিক আছে, যাতে কোম্পানি তোমাদেরকে না না করতে পারে, বা সব দিকে তোমাদেরকে গ্রুম করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রি প্লেসমেন্টে, ঠিক আছে, তোমাদেরকে বিভিন্ন ডিসকাশনে তোমাদেরকে ইনভলভ করা হয়, বুট ক্যাম্প সেশনস, যে কর্পোরেট বুট ক্যাম্প সেশনস গুলো হয়ে থাকে সেগুলো অ্যারেঞ্জ করা হয় ইউনিভার্সিটির তরফ থেকে। লাইভ প্রজেক্ট এবং ইন্টার্নশিপে তোমাদেরকে কাজ করানো হয়,
এবং তোমাদেরকে প্রজেক্ট অ্যান্ড ইন্টার্নশিপ প্রোভাইড করা হয় এবং দেখতেই পাচ্ছ, এবং সমস্ত স্টুডেন্টদের জন্য প্লেসমেন্টের সুবিধা করে দেওয়া হয়। সফট স্কিলস ট্রেনিংও কিন্তু এখানে প্রোভাইড। টেকনিক্যাল স্কিল যতটা ইম্পর্টেন্ট, তার সাথে সফট স্কিলও ইম্পর্টেন্ট। সো সেটাকে মাথায় রেখে সফট স্কিলের ট্রেনিংও কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ, আইসিটি বেস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অর্থাৎ তোমাকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। দেন ফেস টু ফেস ইন্টারভিউয়ের তোমার অভিজ্ঞতা প্রোভাইড করা হয়। লজিক্যাল অ্যান্ড রিজনিং যে স্কিল রয়েছে সেটাকে ডেভেলপ করবার চেষ্টা করা হয়। একটা মক গ্রুপ ডিসকাশন সেশন তোমাদের জন্য বিল্ড আপ করা হয়, সো দ্যাট যখন ইন্টারভিউ হবে তখন যাতে কোনোভাবে তোমরা প্রবলেম ফেস না করো, সবভাবে তোমাদেরকে প্রি প্লেসমেন্ট, ঠিক আছে। প্রি প্লেসমেন্ট এই কারণেই বলা হয়েছে, প্লেসমেন্টের পূর্বের যে পরিস্থিতি বা পূর্বের যে দশা, সেই সময় তোমাদেরকে পুরোভাবে প্রস্তুত করা হয় ইউনিভার্সিটির তরফ থেকে, যাতে তোমরা ভালো কোম্পানি পেতে পারো এবং ভালো স্যালারি পেতে পারো, ঠিক আছে। তাতে কি হবে, তোমরা ভালো স্যালারি পেলে, কোম্পানি পেলে, ইউনিভার্সিটির নাম হবে, ইউনিভার্সিটির নাম হলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ভালো হবে, অ্যাডমিশন ভালো হলে ইউনিভার্সিটির প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে ইউনিভার্সিটি গ্রো করবে, ঠিক আছে। এবং তাদের উদ্দেশ্যই এটা প্রফিট বাড়ানো, ঠিক আছে। তো সেটা কিভাবে করতে পারে, তোমাদেরকে গ্রুম করে, তোমাদেরকে ভালো প্লেসমেন্ট দিয়ে, নিজের নাম করে, এবং কম্পিটিটর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যে আরো কম্পিটিশন রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির, যেমন টেকনো ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ঠিক আছে, জিআইএস ইউনিভার্সিটি, এগুলো এই ইউনিভার্সিটির কম্পিটিটর। ওনাদের থেকে কিভাবে এনারা ভালো করতে পারে, প্লেসমেন্ট দিতে পারে, তাদের উদ্দেশ্য সেটাই থাকে। তো তোমাদেরকে সেইভাবে প্রস্তুত করে ট্রেনিং, তার সাথে প্লেসমেন্ট প্রোভাইড করে, সো দ্যাট তারা প্রফিট করতে পারে, ঠিক আছে। প্রফিট, সো এখানে বলতে পারে উইন উইন সিচুয়েশন, তোমাদেরকেও ভালো করা হচ্ছে এবং ইউনিভার্সিটি নিজেও ভালো পথে যাচ্ছে। সো তোমাকেও জেতানো হচ্ছে, ইউনিভার্সিটি নিজেও দিচ্ছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। আর এডুকেশন কোয়ালিটি অসাধারণ রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির, বিসি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাকি ডিপার্টমেন্টগুলোর। এনভায়রনমেন্ট অসাধারণ, ঠিক আছে। তুমি এনভায়রনমেন্টকে খুব ভালোবাসবে। আমি বিভিন্ন ভিডিও, স্টুডেন্টদের থেকে ফিডব্যাক অ্যান্ড বাকি যে আর্টিকেল রয়েছে সেগুলো পড়েছি, ফিডব্যাক শুনেছি। সমস্ত কিছু দেখার পরে আমি এই কনক্লুশনে এসেছি যে ইউনিভার্সিটির যে পরিবেশ রয়েছে খুব সুন্দর রয়েছে, এবং স্টুডেন্টদের খুব ভালো লাগছে ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং তার পরিবেশ। বেশ শান্ত পরিবেশ রয়েছে। তো তোমরাও ভালোবাসবে সেই ক্যাম্পাসকে, আশা করি। এই রিসার্চ এবং ভিডিও দেখেই আমি এতটাই জানতে পেরেছি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটি এবং প্লেসমেন্ট নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত যা ডিসকাশন করা হলো, তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি বানাতে রিসার্চ এবং অনেকটা সময়ের প্রয়োজন হয়েছে। তো আবারও বলতে চাইবো, যদি ভিডিওটি এত অব্দি দেখে থাকো এবং তোমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অন্যান্য যদি তোমার ডিভাইস থেকে থাকে, আরো অ্যাকাউন্ট থেকে থাকে, সাবস্ক্রাইব করে দিও সেগুলোর থেকেও, কারণ সাবস্ক্রাইবার খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের প্রতিনিয়ত মোটিভেট করে যায় এবার ভিডিও বানাতে, রিসার্চ করতে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়ে টাইম ইনভেস্ট করতে। সো সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের পার্টিকুলার কোনো রিকোয়েস্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করে জানিও প্লিজ। আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই করবার চেষ্টা করব। তাছাড়া যদি পার্সোনালি কোনো কিছু জানবার থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করবার থাকে, আমি আমার পার্সোনাল ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা আমার পার্সোনাল আইডি ইনস্টাগ্রামে চলে যাবে, সেখান থেকে তোমরা মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারো, ঠিক আছে। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আমাদের সেগুলোও রয়েছে। দ্রুত আপডেট করে দেওয়ার চেষ্টা করি, কারণ ভিডিওর আগে সেগুলোই আপডেট হয় ওখানে। তো ওখানে আপডেট করা মেসেজের মাধ্যমে সম্ভব হয়ে ওঠে। তো চাইলে সেগুলো জয়েন করতে পারো, সেগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, প্লেসমেন্ট নিয়ে এডুকেশন কোয়ালিটি কেমন রয়েছে। সো মোটামুটি সব দিক দিয়ে রেটিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিসিএ ডিপার্টমেন্টে খুব ভালো রয়েছে।
ওভারঅল রেটিং খুব ভালো রয়েছে, স্টুডেন্টদের ফিডব্যাক খুব ভালো রয়েছে, প্লেসমেন্ট সিনারিও মোটামুটি খুব ভালো রয়েছে। ঠিক আছে, এবার বলতে পারো 36 লাখ পার অ্যানাম অ্যামাজনের মতো কোম্পানি এসেছে, গুগলের মতো কোম্পানি এসেছে। সো ওভারঅল ইউনিভার্সিটি প্লেসমেন্টের দিক থেকে অসাধারণ, অ্যান্ড এডুকেশন কোয়ালিটিও কিন্তু অসাধারণ, কারণ এত পরিমাণ পয়সা নেওয়া হচ্ছে সরকারি তুলনায়। সো কোয়ালিটি তো অনেকটাই ভালোই হবে এডুকেশন, যে ইনস্টিটিউটগুলো, সরি গভর্নমেন্ট যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোর তুলনায়। সো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।